নবম দশমের ক্লাসে যাব আমরা, হয়তো বা এক এক সময় এক একজন আমরা অনেক অফিসাররাই দীর্ঘ সময় এই সমস্ত বলছি যে যদি কোনো গাড়ি মাসিক চুক্তিভিত্তিক এই রংপুর রিজিয়নে আমার কোনো পুলিশকে দিয়ে থাকে বা এরকম টাকা নেয়, আপনারা প্লিজ কাইন্ডলি তার নাম এবং দিবেন, আমরা আমাদের এডিশনাল আইজি স্যারকে পাঠিয়ে দেব। সে শুধু এই ট্রান্সফার কোনো শাস্তি না, ক্রাইম করলে আইন অনুযায়ী তার প্রচলিত শাস্তি হবে এবং হি উইল বি সাসপেন্ড। যেটা আমাদের এডিশনাল আইজি স্যার বারবার বলেন যে মামলার জন্য কোনো চেকিং না, চেকিংটা হবে নিরাপত্তার জন্য, নিরাপদ মহাসড়ক করার জন্য। যাকে আমার মনে হয় যে হাই স্পিড, ভালনারেবল, আন্ডার এজ, গাড়ির ফিটনেস নাই, এইটার জন্য চেক করতে হবে আইন প্রয়োগের। সেটা আন্ডার এজের বিষয়ে আমরা খুবই কনসার্ন। আন্ডার এজ কিন্তু মোটরসাইকেল চালাইতে পারবে না। আইনে বলা আছে যে 18 বছরের নিচে মোটরসাইকেল না, সে লাইসেন্স পাওয়ার যোগ্য না। তাহলে আন্ডার এজ কিন্তু আপনি যে আপনার বাচ্চাটা ক্লাস 9-এ পড়ে, আপনি যে আপনার ছেলেটা বা আপনার ভাতিজাটা ক্লাস 8-এ পড়ে বা 10-এ পড়ে, তাকে মোটরসাইকেল প্লিজ কিনে দিবেন না। মোটরসাইকেল কিনে দেওয়া, তাকে আপনি মোটরসাইকেল কিনে দেওয়া মানে আপনি তাকে অনেকটা রিস্কের মধ্যে ঠেলে দিচ্ছেন, সে যতই কান্নাকাটি করুক। আপনারা জানেন যে হাইওয়ে পুলিশ এখনও স্বল্প জনবল নিয়ে কাজ করছে। এই পুরো বিভাগে আমাদের এক্সিস্টিং এখন 264 জনের মতো আছে। এখানে আমাদের অ্যাটলিস্ট হতে বা 500 লোক দরকার। তাই আমাদের এই সীমিত জনবলে আমরা উই আর ট্রাইং। তারপরে ওই 5ই আগস্টের পর আমাদের অনেক ছেলেরাই কিছু অনেক রিঅ্যারেঞ্জ হয়েছে, অন্য জায়গা থেকে পুলিশ এখানে আসছে, তারাও রাস্তাঘাট চিনে উঠতে পারে না, আবার এখান থেকে পুলিশ অন্য জায়গায় চলে গেছে। এই বদলি প্রক্রিয়ার এখনও শেষ হয় নাই। তাই এই 3 হুইলারের জন্য আমি নিজেই কালকে আমরা যখন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে যাই, আমি নিজেই দেখেছি, নিজেও দাঁড়িয়েছি যে তাদেরকে মাঝে মাঝে আমি বলেছি যে বাবা তোমাদের লেনটা এইটা, তোমার এই লেনে আসার কথা না। সার্ভিস লেন যেখানে আছে আমরা সরকারের কাছে পরামর্শ দিচ্ছি যে প্রত্যেকটা হাইওয়েতেই যেন আলাদা একটা ফিডার রোড থাকে, যেখানে 3 হুইলার অথবা রিক্সা, 3 হুইলারও এখন আমাদের পার্ট হয়ে গেছে, জীবনের পার্ট হয়ে গেছে। আপনি ইচ্ছা করলেই তাদেরকে ইয়ে করতে পারবেন। এখন তাদেরকে হাইওয়েতে যে সার্ভিস রোড দেওয়া আছে সেখানে, আর যেখানে মহাসড়কে যেখানে হাইওয়ে 3 হুইলার চলাচল করা যাবে না, সেই আইন প্রয়োগে আমরা অত্যন্ত শক্তভাবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব।